ডাক ডাকা, বেটা যাস না রে বাবা, যাস না, তেলাওয়াত কর বাবা, আর একটু সময় থাকো, আর একটু সময় আমার জন্য অপেক্ষা কর। ও বাবা, তোরে আমি কতদিন ধরে দেখি না, তোর কোরআন তেলাওয়াত শুনি না, আজকে তুমি তেলাওয়াত করতেছো। ও বাবা যায় না, যায় না, আর একটু তেলাওয়াত করো। এই বন্ধুরা আমার, এমনও কপাল পোড়া সন্তান আছে যারা মাকে আর বাবাকে একবারে জীবনের মতো মাটি দিয়ে এসেছে। মার কবর কোথায় গোরস্থানে যদি হয়ে থাকে, আরে আমার সন্তান আছে জীবনে গিয়া আর মা আর বাবার কবরে দেখেও নাই, সালামও জানাই নাই, ওই মা আর বাবার কবরটা পর্যন্ত চেনে না, আছে না নাই? মায়ের কবর পাশে দাঁড়াইয়া সালাম তো দেওয়া দূরের কথা, কিছু কুলাঙ্কার সন্তান আছে মায়ের কবর পাশে দাঁড়াইয়া আসসালামু আলাইকুম বলে সালামটাও দিতে পারে না, সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারে না, সূরা ইখলাস তেলাওয়াত করতে পারে না। ও বাবারা, নীরবে দাঁড়িয়ে থাকে, বলে 1 মিনিট নীরবতা পালন করো। এমন সন্তান দুনিয়া রাইখা যাওয়া আর না যাওয়া, রাইখা যাওয়ার থেকে না যাওয়াই ভালো, কথা বলেন ঠিক কিনা? সন্তান তো ওই ব্যক্তি হবে, ও ভাই, মানুষ যখন মারা যায়, ইজা মাতাল ইনসান, যখন কোনো মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, সমস্ত আমল বন্ধ হয়ে যায়। 3টা কাজ যদি করে তার আমলগুলো কবরে পৌঁছায়। তার একটা হলো নেককার সন্তান যদি মা আর বাবা দুনিয়া রাইখা যায়, ওই নেককার সন্তান যদি মাওলার দরবারে হাত তুইলা দোয়া করে, আল্লাহকে ডাক দিতে দেরি, আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের দোয়া কবুল কইরা মা আর বাবার কবর আযাব মাফ কইরা দেয়। এ বন্ধুগণ আমার, আজকের সন্তান বাবার কবর পাশে দোয়া করে না, মায়ের কবর পাশে দোয়া করে না, এর জন্য আমি বাবার মাকেই দায়ী করি। বাবার মাই তো দায়ী, কারণ বাবার মা কোরআনের শিক্ষা দেয় নাই, হাদিসের শিক্ষা দেয় নাই, ভদ্রতা শিখায় নাই, যার কারণে আজকে সন্তান আমরা মা আর বাবা মরার পরেও তাদেরকে আমরা সম্মান করি না। কথা বলেন ঠিক কিনা? বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির ছোট্ট একখানা ঘটনা শুনে আপনাদের। বখতিয়ার কাকি যখন একটু বড় হলেন, হাঁটা চলা শিখলেন, বখতিয়ার কাকির মা বখতিয়ার কাকিকে নিয়ে মসজিদের মক্তবে গিয়া বলছে, হুজুর, আমার সন্তান 4-5 বছর হয়ে গেছে, তা আমার সন্তানকে একটু আপনি কোরআনুল কারীম শিক্ষা দিয়েন, আমি আপনার কাছে রাইখা গেলাম। আগেকার যুগে তো এরকম মাদ্রাসা মসজিদ এরকম ছিল না, ওই মসজিদের ভিতরে ইমাম সাহেব পড়াইতেন, হুজুরা ওখানে দর্শ দিতেন। তো ঠিক আছে মা, ঠিক আছে, যান, আপনি ছেলে রাইখা যান। বখতিয়ার কাকিকে রাইখা গেছে, বলছে, বাবা তুমি সুন্দর এবং উজু করো, উজু করার পরে কায়দা একখানা বের করে দেয়া, হুজুর বলতেছে, বাবা পড়ো আলিফ বা তা সা। বখতিয়ার কাকি বলে, হুজুর ওস্তাদজি, যদি মনে কিছু না নেন, আমি কিছু কথা বলতে চাই। বলে, বলো। হযরত, যদি মনে কিছু না নেন, আপনি একটু শোনেন, আমি একটু কোরআন তেলাওয়াত করি। ওস্তাদজি বলে, তোর মা দিয়ে গেল আলিফ বা পড়ানোর জন্য, তুমি কোরআন তেলাওয়াত করতে চাও? বলে, হ্যাঁ, আমি কোরআন তেলাওয়াত করতে চাই। ওস্তাদজি বলছে, ঠিক আছে, কোরআন তেলাওয়াত করো। ও ভাই, বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহ এক দাঁড়ানো অবস্থায় 1 থেকে 15 পারা পর্যন্ত কোরআনুল কারীম হিফজ করা ছিল। এইটা আল্লাহর বান্দা ওস্তাদের সামনে এক দাঁড়ানোতে শোনায়া দিছে। ওস্তাদজি বলে, ঘটনা বুঝলাম না রে, তোর মা দিয়ে গেল আলিফ বা তাসা পড়ায় কোরআন শেখানোর জন্য, আর তুমি তো এক টানে 15 পারা মুখস্থ শোনা দিলা। চল যাই, তোর মার কাছে একটু যাই, তোর মা আমার লগে মস্কারা করছে, কে লেখা শুনে আসি। বাস, বখতিয়ার কাকে হাত ধইরা বাড়িতে গেছে, যা বলছে, বখতিয়ারের মা। বখতিয়ারের মা দৌড়ে ঘর থেকে বের হয়েছে, কি ব্যাপার, আমার সন্তান বুঝে কোনো অপরাধ করেছে, আমার সন্তান বুঝে কোনো অন্যায় করেছে? বলে, না না, তোমার সন্তান অপরাধ করে নাই, অন্যায় করে নাই, তবে তুমি কেন আমার সঙ্গে মস্কারা করলা, ঠাট্টা বিদ্রুপ করলা? তুমি বলেছো তোমার সন্তানকে আলিফ বা তা পড়ানোর জন্য, আর তোমার সন্তান কিনা এক টানে 15 পারা কোরআন আমাকে শুনিয়ে দিয়ে গেল, কারণটা বুঝলাম না। বখতিয়ারের মা 2টা চোখের পানি ছাইরা দিয়ে বলে, হুজুর,
তাহলে শুনুন, আমি মা 15 পারা কোরআনের হাফেজা ছিলাম। আমি যখন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখে, নব দম্পতি সবে মাত্র বিবাহ শাদী করেছে, স্বামী আর স্ত্রী দুইজনে বৈশা পরামর্শ করলো আমরা একটা সন্তান নেব। আল্লাহ চাহে তো আল্লাহ একটা সন্তান দিলে আমাদের সন্তান যেন নেককার হয়, ভদ্র হয়। তবে এই জন্য কি করতে হবে? স্বামী ডাক ডাকা, বিবি রে, হাতে হাত দে, ওয়াদা কর, কথা দে, আজকে থেকে সন্তান নেওয়ার চিন্তা ভাবনা করলাম, কোনো গুনার কাজ করব না। গুনাহ তো করবই না, গুনাহ করার চিন্তা ভাবনাও করব না। দেখে না কেন, আমরা গুনাহ তো করবই না, গুনার চিন্তা ভাবনাও করব না। আল্লাহর কাছে নিয়ত করলাম, পাক্কা নিয়ত, আল্লাহ একটা সন্তান যদি দেয়, সন্তান যেন নেককার হয়, এই আশা ভরসা নিয়ে তারা একটা সন্তান নিলেন। থানভী রহমাতুল্লাহ লিখতেছে তার কিতাবের মধ্যে, আল্লাহ পাক তাদের ঘরে একটা সুন্দর ফুটফুটে চাঁদের মতো ছেলে সন্তান দিলেন। সন্তান যখন একটু হাঁটা চলা শুরু করে, বন্ধু দেখবেন আপনি বাড়ির থেকে বের হইতে চাইবেন, আপনার সঙ্গে দৌড়ে দৌড়ে আগে যায়। আপনি দাদা হয়েছেন, আপনি নানা হয়েছেন, দেখবেন আপনার নাতিনগুলো আপনি বাড়ির থেকে বের হওয়ার আগে আপনার আগে যায়। কোথা থেকে বাড়িতে আসলে যদি জানে, দৌড়িয়ে গিয়ে আপনার হাতটা ধরে আপনাকে বাড়িতে আনে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা বাজারে যাবে বা কোথাও যাবে, এই ছেলেটাকে সাথে নিয়ে যাইতেছে। ছোট্ট ছেলে, রাস্তার ধারে অনেক বড়ই গাছ থাকে, পেয়ারা গাছ থাকে, কত রকম গাছ থাকে কিনা? এই ছোট্ট ছেলেটা দেখে একটা বড়ই গাছ রাস্তার ধারে, টপ করে একটা বড়ই ছিঁড়ে মুখে দিয়ে খেয়ে ফেললো। বাবার নজরে পড়ে গেল। বাবা চিন্তা করতে গেল, হাই রে সন্তান, এত ভালোবাসা, এত আদর মোহাব্বত দিয়ে তোরে জন্ম দিলাম, আর এত কষ্ট ত্যাগ স্বীকার করলাম, মিথ্যা কথা বললাম না, গুনার কাজ করলাম না, চুরি করলাম না, হারাম খাইলাম না, এখন থেকে আমার সন্তান চুরি করে মানুষের কাছে ফল খাইলো। কারণটা বুঝলাম না। আপনাদের কষ্ট হচ্ছে কি? কারণ তো বললাম না। ঘরে ফিরে এসেছে, বিবিকে ডাক দিল, বিবি রে, সত্য করে একটা কথা বলো, তোমার সন্তান যখন তোমার গর্ভে ছিল, তুমি কি কারো কোনো জিনিস চুরি করে অথবা না বইলা খেয়েছো কিনা? বলে, স্বামী কেন? বলে, তোমার সন্তান আমার হাত ধরে যাইতেছিল, রাস্তার ধারে একটা বড়ই গাছ থেকে না বইলা বড়ে উঠে খাইয়া ফেলেছে। এটা তো চুরি করে খাওয়ার সমান। এখন দেখবেন আমাদের, তবে আপনাদের এখানে না, আমাদের এলাকার কথা বলতেছি, শীতের সকাল, রাস্তাতে যাওয়ার সময় এত সুন্দর সুন্দর বাগুন ধরে রয়েছে গাছে, দুইটা উঠে না বাড়িতে মাকে দেয়, মা এই দুইটা বাগুন ভর্তা করে দিও, খাবো। মা এ কথা কয় না, বেটা বাগুন তো তোর বাবা কিনে আনে নাই, আমার গাছও নাই, তুই পাইলি কই? কথা কর না কেন? তবে আপনাদের এলাকার কথা বলছি না, আমাদের কথা বলছে এলাকা। মায়ের কথা বলে, বেটা পাইলি কই? খবরদার আর কারোর কাছে হাত দিবে না। একদিন যদি শক্ত করে ধমক দিয়ে শাসাই দেয়, ওই সন্তান কারোর কাছে হাত দিবি, দেখবেন মার কাছে আইনা দেয়, মায়ের সুন্দর করে ভর্তা বাড়তে দিয়া বাস সকালবেলা খাইতে দিছে, বাবার পাতেও দিছে। বাবা কয়, কি কই এত সুন্দর ছানা বাগুন পাইলা? কই? কই যে গেদা নিয়ে আইছে। বাবার এই কথা বললো না, গেদা কোথা থেকে এনেছে? তুমি যাচাই বাছাই না করে কেন রান্না করলা? এ কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? যদি এ কথা বলতো, শক্ত ধমক দিয়ে দিত, ওই সন্তান কোনোদিন পরের দিকে, পরের সম্পদের দিকে তাকাইতো না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, স্বামী বলছে, বিবি রে, সত্য করে বলবি, সন্তান তোর গর্ভে থাকা অবস্থায় তুমি কারোর জিনিস চুরি করে খেয়েছিলা কিনা বলো, অথবা কারোর কোনো জিনিস চুরি করার ইচ্ছা হয়েছিল কিনা বলো। এবার ওই সন্তানের মা ডাক দলে, প্রাণের স্বামী গো, আমি আমার একদিন এই সন্তানকে গর্ভে নিয়ে পার্শ্বের বাড়িতে গিয়েছিলাম, গিয়া দেখি ওই বাড়ির কোনো মানুষজন বাসায় নাই। আরে গাছ আছে সুন্দর, বড়ইগুলা দইরা রয়েছে, আমার মন মানে নাই, একটা বড়ই ছিঁড়ে আমি খেয়েছিলাম, মালিকদের বলি নাই। আমার মনে হয় এই বড়ইটা খাওয়ার কারণে আমার সন্তানের ভিতরে চুরির প্রভাব পড়েছে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য কথাটা বললাম, যদি আপনাদের কষ্ট হচ্ছে এই জন্যই বলছি, যদি ছোট্ট থেকে আমরা সন্তানকে গড়াইতে পারি তাহলে বক্তিয়ার কাকের মতো কোরআন তেলাওয়াত শিখবে, কোরআন পড়বে, কোনদিন আমাকে আপনাকে হারাম উপার্জন কইরা খাওয়াবে না। কথা বলেন ঠিক কিনা? এই আমার বাবা যে বন্ধুগণ আমার শুনেন, যার মা নাই, যার বাবা নাই, আল্লাহ পাক নিজে শিখায়, খবরদার খবরদার বান্দা বাবার কবর পাশে গিয়ে দোয়া করো, মায়ের জন্য দোয়া করো। কেমনে দোয়া করো? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়া করবেন। আর মার কবরের পাশে যায়া, বাবার কবরের পাশে দাঁড়ায়া যদি কোরআন পড়তে পারেন কোরআন তেলাওয়াত করবেন, যদি না পারেন কমসে কম সূরাতুল ইখলাস 3 বার পড়ে দোয়া করবেন ইনশাআল্লাহ। কথা কয় না? সূরা ইখলাস পারি না আমরা ভাই? ছোট্ট খানা সূরা, আল্লাহ রাসূল বলেছে কি? সূরা ইখলাস বলেছে সুলুসুল কোরআন, 30 পারা কোরআনের 3 ভাগের 1 ভাগ সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ বলেন। একবার তেলাওয়াত করলে 10 পারা কোরআনের সওয়াব দিবে কে? 2 বার পড়লে 10 বার, 20 বার, 3 বার তেলাওয়াত করলে 1 খতমের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। যদিও আমরা কোরআন পড়তে না পারি, সূরা ইখলাস পারি না এমন মানুষ কিন্তু নাই। কথা বলেন ঠিক কিনা? একটা আমলের কথা বললাম আজকে, একটা আমলই, 14টা বলতে হবে না। আমার বয়ান থেকে একটা আমল ধরে রাখবেন আজকে, যাদের মা নাই, যার বাবা নাই, আজকে আছে কালকেও যাদের ফুরিয়ে যাবে, ওই মার কবরের পাশে দাঁড়াইও, ওই মার কবরের পাশে দাঁড়ায় সূরাতুল ফাতিহা তেলাওয়াত করিও। সূরাতুল ফাতিহা যদি কেউ একবার তেলাওয়াত করে বন্ধু, 20 পারা কোরআনের সওয়াব আল্লাহ আমলনামা দিয়া দেয়। আল্লাহ, কত সুন্দর কথা! 2 বার তেলাওয়াত করে 2 খতম কোরআনের সওয়াব আল্লাহ আমলনামা দিয়া দিবি। সূরা ইখলাস 3 বার পড়বেন ইনশাআল্লাহ। আমার বাবাজি ভাইয়েরা আমার, মাত্রা ইবনে শুকার রহমাতুল্লাহ আলাইহি একজন বুজুর্গ মানুষ, মুহাদ্দিস মানুষ, মুহাক্কিক মানুষ, মুফাসসির মানুষ, সাহিত্যিক, লেখক, আল্লাহর বড় একটা ওলি বুজুর্গ মানুষ। এই বুজুর্গ তার কিতাবের মধ্যে লেখে, আল্লাহর বান্দা ঘুমের ঘরে স্বপ্ন যোগে দেখতেছে। ঘুমের ঘরে স্বপ্ন যোগে মানুষ বিভিন্ন জায়গায় যায়, স্বপ্নে জান্নাত জাহান্নামও দেখে, আল্লাহকেও স্বপ্নে দেখে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকেও দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? নবী মুহাম্মদকে দেখার মতো আমল করতে হবে। যদি আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে একবার স্বপ্ন যুগে দিয়ার পাইয়াই যান, দেখা পেয়েই যান, আল্লাহ রাসূল বলে কেউ যদি আমাকে স্বপ্নে দেখে সে বাস্তবেই আমাকেই দেখলো। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, মাতাবের শুকার রহমতুল্লাহ আলাইহি বলে, আমি ঘুমের ঘরে স্বপ্ন যোগে রাস্তাতে যাইতেছি, যাইতে যাইতে একটা গোরস্থান পেলাম। গোরস্থান, গোরস্থানের পাশে দেখবেন অনেক সময় মাঠ থাকে। তো উনি বলতেছে ওই মাঠে কতগুলো মানুষ কি যেন কুড়াচ্ছে। জ্যৈষ্ঠ মাসে যেমন আমাদের ছেলেরা আম গাছের তলায় গিয়ে আম কুড়ায়, কারাকারি করে, কে বেশি কুড়াবে, কে আগে যাবে, আগে কুড়াবে। তো দেখতেছে অনেকগুলো মানুষ এই মাঠের ভিতর থেকে কি যেন কুড়ায়, খুব প্রতিযোগিতা, কে বেশি কুড়াবে, কচুর ভরে কচুরের ভিতর নিচ্ছে। আল্লাহর বান্দা লেখে, পার্শ্বে একটা মুরব্বী বাবা বসা আছে, সব মানুষগুলো কি যেন কুড়ানোর জন্য ব্যস্ত, কিন্তু একজন মুরব্বী বুড়া বাবা বসে আছে। ওই বাবা তাদের সাথে শামিল হয় নাই, তাদের সঙ্গে নেকি কুড়ায় না। আল্লাহর বান্দার কাছে আমি চইলা গিয়া সালাম দিলাম, বললাম বাবাজি এই মানুষগুলো কারা, এরা এখানে কি করে? আল্লাহর বান্দা বলল, এই মানুষগুলো আর আমরা সবাই হলাম এই কবরের যাত্রী, গোরস্থানের বাসিন্দা। আমরা সবাই মারা গেছি,
এই কবরস্থ আমরা হয়েছি। বলে এই লোকগুলো কি কুরায়? বলে এই রাস্তা দিয়ে যতগুলো মানুষ যায়, যাওয়ার সময় দেখবেন সালাম দেওয়া যায়, দোয়া পড়ে যায়, সূরাতুল ফাতিহা পড়ে, কেউ বা সূরা ইখলাস পড়া, আবার কেউ একটু দোয়া কইরা তারপরে যায়। কথা বলেন ঠিক কিনা? একজন যদি গুরুস্থানে গিয়ে দোয়া করে, একজন কিন্তু তার নিজের আব্বা আম্মার জন্যই শুধু করে না, সকলের জন্যই কিন্তু করে। কথা বলেন ঠিক কিনা? তে এই দোয়াগুলোকে উনি বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শস্য দানা বানায়া এই মাঠের ভিতরে ছড়াইয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা এই মানুষগুলো সওয়াবগুলো কুড়িয়ে কুড়িয়ে যে যত বেশি নেকি কুড়াতে পারবে আল্লাহর কাছে, তত সে কি হবে? প্রিয় বান্দা হবে। সুবহানাল্লাহ বলেন। মাত্রা বিন শুকাইর বলে, তাহলে বাবা যে আপনিও তো মারা গেছেন, আপনি কেন সওয়াব কুড়ান না? তাহলে আপনিও তো মারা গেছেন, আপনার তো সওয়াবের দরকার। এবার মুরব্বী বাবা কয়, না না, আমার সওয়াবের দরকার নাই। আরে কত বড় কথা, সওয়াবের নাকি দরকার নাই? ডাক দিয়ে বলে, বাবা যে শোনো, এই মানুষগুলোর জন্য দোয়া করার কেউ নেই। রাস্তা দিয়ে যতগুলো লোক যায়, তারা কোরআন পড়া যখন দোয়া করে, এই সওয়াবগুলোর জন্য তারা মুহতাজ, তারা কারাকারি করিয়া সওয়াবগুলো করায়। আর আমার রেখে আসা দুনিয়াতে একটা সন্তান আছে কোরআনের হাফিজ। আমার সন্তান ওই যে দুল্লা বাজার ধরেন একটা বাজার, বাজারের এক পাশে একটা ছোট্ট মিষ্টির দোকান, ওই দোকানে বইয়া বইয়া আমার সন্তান মিষ্টির ব্যবসা করে, মিষ্টি বেচাকেনি করে। সবসময় তো আর মিষ্টি বেচাকেনি হয় না, যখন কাস্টমার আসে মিষ্টি বিক্রি করে, যখন কাস্টমার চলে যায় আমার ছেলেটা বইসা বইসা আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করা শুরু কইরা দেয়। এ বাবাজি, আমার সন্তান এক কোরআন খতম করে প্রত্যেক দিন কোরআন খতম করিয়া সন্ধ্যাবেলা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন, আল্লাহ আমার বাবা কবরে গেছে, কষ্ট করে আমাকে কোরআন হাফেজ বানাইছে, আলেম বানাইছে, আজকে আমার বাবা দুনিয়া নাই, আমার বাবার কবরের সবগুলো বকশিশ করে দিলাম। বাবা বলে, হুজুর এই জন্য এক খতম কোরআনের সব প্রত্যেক দিন আমার আমল নামে আল্লাহ পৌঁছায়া দেয়, এই জন্য আমার সবের দরকার নাই, ওনাদের দোয়া করার কেউ নাই, এই জন্য ওনারা কারাকারি কইরা সবগুলা করায়। আল্লাহর বান্দা মাত্রা বিন শুকাইর রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার ঘুম ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল। পরের দিন ফজরের নামাজ পড়িয়া জিজ্ঞাসা করতে 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 ধরেন দুল্লা বাজার পর্যন্ত আসছে। আয়া বলে, ভাইজান এই বাজারে ছোট্ট মিষ্টির দোকান কোথায়? বলে, ওই যে কোণা দেখা যায়। ছেলেটার নাম কি? ধর আবুল খায়ের। তার কাছে গিয়ে বলছে, বাবা তোমার নামটা কি? বলে, আবুল খায়ের। বাবা তুমি কি করো? মিষ্টির দোকানে মিষ্টি বেচা কিনা করি। তোমার আব্বার নাম কি? বলে, আব্দুর রহমান। তোমার বাবা কই? বলে, আজকে কয়েকদিন হয় দুনিয়া থেকে বিদায় হয়ে মারা গেছে, ওই যে দুল্লা গোরস্থানে বাবাকে মাটি দিছি। আল্লাহর বান্দা স্বপ্ন যুগে যা পাইছে শুনছে, আস্তে আস্তে সব মিলে যাইতেছে। আল্লাহর বান্দা দোকানের সামনে বইয়া বইয়া লক্ষ্য করে ছেলেটা কি করে, দেখতেছে কাস্টমার আসলে মিষ্টি বিক্রি করে, কাস্টমার চইলা গেলে কোরআন খুইলা কোরআনটা আবার তেলাওয়াত করা শুরু করে। এইভাবে তেলাওয়াত করতে করতেই পুরা এক কোরআন খতম, প্রত্যেক দিন একটা করে খতম করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা চলে গেল। ওই পর্যন্ত ঘটনা লিখলেন কেতাবের মধ্যে, ওনার ডায়েরিতে লিখে রাখার পরে কয়েক বছর পরে আবার উনি লিখতেছে, আমি আবারও স্বপ্ন জেগে ওই রাস্তায় যাইতেছি, ওই গোরস্থানে গেলাম, গিয়া দেখতেছি আজকে সমস্ত মানুষ সোয়াব কুরায়। ওই যে মুরব্বী বাবা বসেছিলেন, সোয়াবের দরকার নাই বলছিলেন, উনিও আজকে নিজেও সোয়াবগুলো কুরায়। আল্লাহর বান্দা বলে, আমি বুড়াকে গিয়া জিজ্ঞাসা করলাম, বাবাজি ওই দিন আপনার সওয়াবের দরকার নাই বললেন, আজকে কেন আবার সওয়াবগুলো কুরান? বুড়া বাবা দুইটা চোখের পানি চাইরা দেয়া বলে, বাবাজি তখন তো আমার সন্তান দুনিয়া জীবিত ছিল, আমার জন্য প্রত্যেক দিন এক কোরআন খতম কইরা আল্লাহর কাছে দোয়া করত। আজকে 3টা দিন আমার সন্তান দুনিয়া হতে বিদায় হয়ে কবর দেশে চলে গেছে,
আমার জন্য দোয়া করা কেউ নাই। এই জন্য আমার আমল নামায় আর সওয়াব আসে না বন্ধু। আমার আমল নামায় যখন সওয়াব আসে না, তখন তো আমার আমল নামায় আমাকে সওয়াব কুড়াতে হবে। এই বাবাজি বন্ধু, আমার যার মা আছে, যার বাবা আছে, তার তো নেকির অভাব নেই। নেক কাজ করা অনেক সহজ, সওয়াব কামাই করা অনেক সহজ। যার বাবা নাই, মা নাই, তার জন্য যতটুকু সম্ভব হয় আমরা দোয়া করব, দান খয়রাত করব, কোরআন তেলাওয়াত করব, নফল নামাজ পড়া দোয়া করব, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলেই তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। সবাই ডাক দে আল্লাহ। হয় নাই বাবাজি আওয়াজ? আল্লাহ শুনুক। আল্লাহ কুদরতি ক্যামেরা দিয়া ভিডিও করে রাখতেছে, হাসরের মাঠে আল্লাহ দেখাবে সবাইকে। বলেন আল্লাহ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার রেখে দিলেন আল্লাহ তাআলা তোমার মা জননীর বুকে। ভাইয়া, মা জননীর বুকে। ওরে সেই আল্লাহ রে ভুইল না রে, ওরে সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন থাকার যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন তিনি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছে উনি রে বান্দা, পর হয়েছে উনি। কথা কোন ঠিক কিনা? আবার যখন তোমার কেউ রবে না, তখন রবেন মাওলা পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহ। मन गुंजम दर जमीने आसमा लेके गुंजम दर कुलूबे मोमिना। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबाजी আমার বলতেছিলাম, সন্তান যদি দুনিয়ায় নেক কাজ করে, তার সব বাবা মার কবরে আল্লাহ পৌঁছায়া দেয়। পক্ষান্তরে সন্তান যদি গুনার কাজ করে, অন্যায়ের কাজ করে, অবিচার করে, জেনা জুলুম করে, এই পাপের ভাগেও বাবা মার কবরে যায় পৌঁছায়। এই জন্য বাবারা, ভাইয়ের আমার, সন্তানকে বাবা মার কন্ট্রোলে রাখা দরকার। সন্তানকে দ্বীনের দায়ী বানানো দরকার।
কোরআন শেখানো দরকার। আপনি জজ ব্যারিস্টার বানান, কোনো আপত্তি নাই, তবে সর্বপ্রথম আগে কোরআনের শিক্ষাটা কলিজার মধ্যে ঢুকানো দরকার। কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি শিখতে পারে আপনার সন্তান জজ হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে, মুক্তার হবে, ডিসি হবে, এসপি হবে। যখন বিচারের কাঠগড়ায় বসবে, কোরআন তার কলিজার মধ্যে থাকলে, ঘুষ দেওয়ার চিন্তা ভাবনা কেউ করলে কোরআন ধাক্কা দিয়ে বলবে, এই আব্দুল্লাহ, তুমি ফজরের নামাজ পড়েছো, এজলাসে বসেছো, কোরআন দিয়ে বসেছো, ঘুষের টাকা নেবে আর তোমার জন্য বৈধ হবে না। কোরআনের ভয় আল্লাহ পাক কলিজা ফিট করে দিবে, তার থেকে ঘুষ সুদ লেনদেন হবে না। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, মসজিদ ঘরের সামনে বসেছি আমরা। মসজিদ কত পবিত্র একটা জায়গা, দামি একটা জায়গা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি, কোন দল, কোন গোষ্ঠী, কোন জাতি একটা মসজিদ নির্মাণ করে দুনিয়ার উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে স্পেশালি একটা বালাখানা বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আসতে হয়ে গেছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে আবু বকর কিনা মদিনায় গেলেন। মদিনা যাওয়ার পর বিশ্বনবী কোথায় থাকবেন? নিজের বাড়ি বানানোর চিন্তা ভাবনা করলেন না। নিজের ঘরের দরকার নাই, যেই ঘরে বইয়া বইয়া আল্লাহকে ডাকতে পারবো, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে পারবো, এই পরামর্শ করলেন, চিন্তা ভাবনা করলেন। আবু বকর সিদ্দিক 10 দিরহাম দিয়া একটা মসজিদের জায়গা ক্রয় করে দিলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের পাতা দিয়া ওই জায়গার ভিতরে একটা মসজিদ নির্মাণ করলেন। ওই মসজিদের নাম মসজিদে নববী। হাজী সাহেব গেছেন, দেখছেন মসজিদে নববী দিন দিন মুসলমান বাড়তেছে। বাবাজিরা একটু কষ্ট করে সামনে আসতেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আগে বাবা ভাইরা দুটা পায়ে ধরে বলছে, টাইগার পিছে দেখা হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটা আগে বসেন বাবাজিরা আমার। লা ইলাহা লা ইলাহা, এই বাবারা একটু আগে প্লিজ সামনে আগে। লা ইলাহা লা ইলাহা, বাবা একটু আগে, হরকতে বরকত, সামনে দেখা ফাঁকা দেখা পূরণ করেন একটু। লা ইলাহা লা ইলাহা, আগেন আগেন ভাই, আগেন। এই সামনে জায়গা ফাঁকা বলো না ভাই, 3 জায়গা ফাঁকা রাখতে নাই। একটা হলো নামাজের জামাতের কাতার যখন সোজা করবেন তখন মাঝখানে ফাঁকা রাখা যায় না। এই বাবা যে একটু আগেন আগেন না ভাই, আগেন না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, আজকে তো শীত নাই বাবাজির, আগেন না, একটু কষ্ট করে আগেন না কেন। লা ইলাহা, 1 নাম্বার মসজিদের জামাতের কাতার যখন দাঁড়া যাবে মাঝখানে ফাঁকা রাখা নিষেধ। 2 নাম্বার স্বামী আর স্ত্রী যখন ঘুমাতে যাবেন মাঝখানে কোল বালিশ 3টা করে দিয়ে ঘুমাইবেন না, এটা রাসূলের নিষেধ। স্বামী আর স্ত্রীর মাঝখানে ফাঁকা রাখা নিষেধ, তাহলে মিল মোহব্বত বাড়বে। যখন কোল বালিশ দিয়ে ঘুমাইবেন, বিবি থাকবো মক্কার দিকে, আপনি থাকবেন মদিনার দিকে, মিস্টার শয়তানকে ওয়াসওয়াসা দেবো, হাই হাই সর্বনাশ, এই ওদিকে গেলাম না। তো স্বামী স্ত্রীর মাঝে ফাঁকা রাখা নিষেধ। 3 নাম্বার, কোনো এই মাহফিলে, জিকিরের মাহফিলে বসলে মাঝখানে ফাঁকা রাখলে ভালোও দেখা যায় না, রাখাও ঠিক না। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা আমার, বলছিলাম রাসূলুল্লাহ মদিনা হিজরত করে যাওয়ার পর আগে নিজের ঘর বানানোর চিন্তা ভাবনা করে নাই। নবীজি পরামর্শ করে আগে যে জায়গায় দাঁড়িয়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়া যাবে ওই জায়গাটা আগে বানানো দরকার। আবু বকর 10 দিরহাম দিয়ে একটা জায়গা কিনে দিলেন। খেজুরের পাতা দিয়ে নবীজি একটা ছোট্ট মসজিদ বানালেন।
দিন যতই যায় মুসলমান ততই বাড়ে, মুসলমান যতই বাড়ে নামাজের সংখ্যাও তত বাড়ে। বাড়তে বাড়তে এখন আর মসজিদ জায়গা হয় না, জায়গা হয় না। মসজিদের সামনের জায়গাটা ছিল একটা মুসলমানের মুরব্বী একজন মানুষ। নবী তাকে বললেন, বাবাজি মসজিদে মুসলিমের জায়গা হয় না, তোমার এই জায়গাটুকু মসজিদের জন্য একটু অক্ষ করে দাও। উনি বললেন যে না, আমি মসজিদে ওয়াকফ করে দেব না। নবীজি বললেন, ঠিক আছে, তুমি ওয়াকফ করে না দিলে জায়গাটা আমাদের কাছে বিক্রি করে দাও, আমরা টাকা দিয়ে জায়গাটা কিনে নিই। মুরব্বী রাজি হলেন। বলে, দাম চাও কত? বাজার মূল্য যা আছে তার থেকে 10 গুণ টাকা উনি বেশি চাইলেন। নবীজি হতাশ, এমনিতেই বাজার মূল্য দেওয়ার মতোই সামর্থ্য তখন নাই, 10 গুণ টাকা উনি বেশি চাইলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু জিন নুরাইন, উনি ওই সময় ওই মজলিসে উপস্থিত ছিলেন না। নবীজি হতাশ হয়ে ফিরে গেলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু এই খবরটা শুনলেন যে বিশ্বনবী মুরব্বীর কাছে জায়গা কিনতে চেয়েছে, উনি 10 গুণ দাম চেয়েছে। নবীজি হতাশ হয়ে ফিরে এসেছে। নবীজি ঘোষণা করলেন, মসজিদে যদি কোনো মুসলমান এই জায়গাটুকু ক্রয় করে এই মসজিদের নামে ওয়াকফ করে দেয়, আমি নবী ঘোষণা করলাম আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবে। ওসমান গনি খবরটা কানে চলে গেল। রাসূলুল্লাহ ঘোষণা করেছে, জায়গাটা কিনে যদি মসজিদে কেউ দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিয়া দিবে। আর দেরি করলেন না, সোজা মুরব্বীর বাসায় চলে গেলেন। মুরব্বী যখন ওসমান গনিকে দেখছে, মুরব্বী চিন্তা করলেন, ওসমান গনি তো জায়গা ক্রয় না করে আর যাবে না, ওসমান গনি জায়গা কিনেই যাবে। কিতাবের মধ্যে লেখছে, বাবাজিরা আমার, ওসমান গনিকে দেখা ওই জায়গার দাম 100 গুণ বেশি দাম ভাগাইয়ে দিছে। বেটা 100 গুণ দাম বেশি চাইছে। কিতাবের মধ্যে লেখা, ওসমান গনি পেছনের দিকে তাকায় নাই, নবী জায়গাটুকু চাইছে। মুসল্লিদের নামাজের জায়গা হয় না, এই জায়গাটুকু নবীজির দরকার নামাজের জন্য। ওসমান গনি ডাকতে কই, বেটা রে 100 গুণ টাকাই তোকে আমি দিলাম, জায়গাটা এখনই আমাকে দলিল কইরা দে। দলিল কইরা, দলিলটা হাতে নিতে দলিল করতে করতে রাত্রি হয়ে গেছে। কিতাবে তাই লিখেছে, রাত্রি হয়ে যাওয়ার পর রাত্রিতে আর নবীজির কাছে এই কাগজ পাঠায় নাই। ফজরের নামাজ পড়তে গিয়ে, নামাজ পড়ার পরে নবীজি দোয়া দুরূদ পড়া দোয়া করার পর যখন উঠতে যাবেন, উঠবেন, ঠিক এভাবে লিখেছে। ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু কথা ছিল। কি কথা তোমার? নবী গো, আপনি এই জায়গার ব্যাপারে কি ঘোষণা করেছেন? আপনার ওয়াদা কি এখনো ঠিক আছে কিনা? নবীজি আমার ডাক দিয়ে বলে, ওসমান এখনো ঠিক আছে। বলে, কি ওয়াদা করেছিলেন? বলে, বলছিলাম কেউ যদি এই জায়গাটুকু ক্রয় করে এই মসজিদের জন্য ওয়াকফ করে দেয়, আমি সাক্ষী আল্লাহ পাক তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবে। ওসমান গনি আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে দলিলখানা বের করে নবীজির হাতে দিলেন। বলেন সুবহান। আমার বন্ধুগণ, আমার কিতাবের মধ্যে লেখছে, ওসমান গনিকে আল্লাহ রাসূল বাকিতে জান্নাতের খবর দিছে। ওসমান গনি, তুমি জায়গাটুকু কিনে দিলে আল্লাহ তোমাকে পরকালে জান্নাত দিবে, পরপারে জান্নাত দিবে, তাই তো? আমার আল্লাহ পাক এত খুশি হয়ে গেছে, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল যা, দেরি করিস না, আমার বন্ধুকে জানাইয়া দে আমি আল্লাহ ওসমানের প্রতি এত খুশি হয়ে গেলাম, যেই জায়গাটুকু ওসমান কিনে দিয়েছে আমি আল্লাহ দুনিয়াতেই তাকে জান্নাতের বাগান ঘোষণা করলাম। নবীজির কাছে জিবরাইল বলার পরে নবীজি বলল,
মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। সুবহানাল্লাহ। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি, আমার ঘর আর মসজিদের মিম্বারের মাঝামাঝি জায়গাটা ছিল। নবীজি বললেন, হে ওসমান, এ আমার সাহাবীরা শোনো, আমি তো বাকির কথা বলেছিলাম, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি ডাইরেক্ট ঘোষণা করেছে আমার মেম্বার এবং আমার ঘরের মাঝখানে যেই জায়গাটুকু আজকে ওসমান গনি কিনে দিলেন, এটাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের বাগান বানায়া দিয়েছে। রিয়াজুল জান্নাহ নামে তার নাম। সুবহানাল্লাহ বলেন। আমার বাবাজিরা, ভাইয়ের আমার, আবু বকর সিদ্দিক যেই জায়গা ক্রয় করে দিয়ে মসজিদের মালিক, ওসমান গনি যে জায়গা ক্রয় কইরা দিয়া জান্নাতের মালিক হইছে, ওই মসজিদে যদি আমরা 5টা 10টা 100টা টাকা দান করে দেই, তাহলে এই মসজিদ করনেওয়ালার সমান সব আল্লাহ আমলনামায় দিবে। কতক্ষণ ঠিক কিনা? এখানে যেহেতু আপনারা লিখছেন মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদ, এই মাহফিল করতে অবশ্যই কিছু টাকা পয়সা খরচ হয়েছে। কতক্ষণ ঠিক কিনা?